মাতারাম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসটা করি আমাদের হৃদয়ে আছে 21শে জুলাই, কারণ আমি মনে করি যে 21শে জুলাই যে ঐতিহ্য, 21শে জুলাই যে আদর্শ, 21শে জুলাই কি ঘটেছিল এটা মানুষের মধ্যে প্রচার করতে হবে। যে মমতা ব্যানার্জি প্রথম যিনি আন্দোলন শুরু করেছিলেন যে কি নো এপিক নো ভোট, অর্থাৎ আগে যে বোগাস ভোট চলছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়ে তাকে সারা ভারতবর্ষে যে ভোটার কার্ড আমরা দেখতে পাচ্ছি, আমাদের সবার যে ভোটার কার্ড আছে সেইটার কিন্তু প্রধান অনুদান হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি সারা ভারতবর্ষে এই দুর্নীতির বিরুদ্ধে এবং বাংলায় যে বামফ্রন্টের অপশাসন চলছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়ে কলকাতার রাজপথে মহাকারণ অভিযানে 21শে জুলাই 1993 সালে যা আন্দোলন শুরু করেছিলেন, যেখানে 13 জন তত্ত্বাজা প্রাণ ঝরে পড়েছিল, তাকে সামনে রেখে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যারা তৃণমূল কংগ্রেস দলটা করি, আমরা 21শে জুলাই সেই শহীদদেরকে স্মরণ। সংগঠনের জেলার সভাপতিগণ এবং জেলার নেতৃত্ব এবং আমার সামনে যারা আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মীগণ এবং বিভিন্ন অঞ্চল থেকে এবং পৌরসভা থেকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। যে 21শে জুলাই, সে 21শে জুলাই আমরা প্রত্যেকেই আমরা যাব। আমরা প্রতিটা অঞ্চলে তার প্রস্তুতি সভা করেছি এবং সেই প্রস্তুতি সভা মতো আমরা যে আলোচনা আমরা করেছি, প্রত্যেকেই আমরা প্রতিটা অঞ্চল থেকে কলকাতা 21শে জুলাই শহীদ মিনার যাব। মানুষ তাদেরকে রিজেক্ট করে, কংগ্রেসকে রিজেক্ট করে। সেই কংগ্রেস যেদিন মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলেছিল সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে, সিপিএমকেও মানুষ রিজেক্ট করেছে। আমি প্রথমে 2-4 লাইনে আপনাদেরকে প্রথম অভিনন্দন জানাবো যে আপনারা হিস্ট্রি ক্রিয়েট করেছেন, ইতিহাস তৈরি করেছেন। আমরা 3-3 তো বটেই, কিন্তু এই লোকসভা কেন্দ্র তার বুকে যে পাথরটা এতদিন বসেছিল সেই পাথরটাকে আপনারা হড়কে দিয়েছেন। ইউসুফ পাঠান বিশ্ববন্দিত ক্রিকেটার, আর আপনাদের ঘরে ছেলে আমাদের আসাদুজ্জামান ফুটবলার, বিখ্যাত ফুটবলার। ও যদি খেলার নিয়েই থাকতো তাহলে মোহনবাগানে খেলতো। তাকে হারিয়ে আমাদের যিনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য ক্যান্ডিডেট ছিলেন ইউসুফ পাঠান, তাকে আমরা প্রত্যেকে জয়যুক্ত করতে পারতাম না। এবং তিনি শুধু মানুষের ভালোবাসা পেয়ে ভোটেই যেতেননি, এবং সেখানে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে গিয়ে তিনি যেটা করেছেন, এত সুন্দর খেলেছেন, তার জন্য তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়েছে। সেই জন্য ওনার জন্য একটা বড় হাততালি খুব পাওনা। তো তাকে আমাদের প্রত্যেকের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রত্যেকের প্রিয় বিধায়ক সাহেব, আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান কিছুক্ষণের মধ্যে সভাপতি উপস্থিত হবেন। আমাদের আজকে প্রধান বক্তা উপস্থিত হবেন। তাছাড়া জেলা স্তর এবং বুথ স্তর, ব্লক স্তর প্রত্যেকটা স্তরে সাংগঠনিক নেতৃত্ব উপস্থিত আছেন, ব্লকের সভাপতি, সহসভাপতিরা উপস্থিত আছেন পৌরসভার টাউন প্রেসিডেন্ট, পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরবৃন্দ, প্রত্যেককে আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আজকে এই প্রস্তুতি সভায় আমাদের 21শে জুলাই নিয়ে যে প্রস্তুতি সভা, এখানে আপনারা যারা উপস্থিত আছেন 21শে জুলাই নিয়ে আলাদা করে বিশেষ বক্তব্য কিছু দেওয়ার নেই, কারণ মমতা ব্যানার্জির যে আন্দোলন 21শে জুলাই, যা শহীদ স্মরণে 21শে জুলাই হয়, যা অমর করার জন্য তার ডাক, সেটা হচ্ছে নো এপিক নো ভোট।
তিনি সেখানে যে 13 জন নারী পুরুষ নির্বিশেষে শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করে ডাক দেন। এখানে আমরা বসে আছি প্রত্যেকেই সেই ওনারই মা মাটি মানুষের দলটা করি। আমাদের প্রত্যেকের প্রাণের মমতাময়ী স্নেহময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা উপস্থিত আছি এবং তার হাত শক্ত করতে, তার আন্দোলনকে সমর্থন জোগাতে প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রস্তুত, এই অঙ্গীকারবদ্ধ হই আমরা। আজকে বাংলার হয়ে তিনি প্রত্যেকটা মুহূর্তে যে কলকাতার ধর্মতলায় 21শে জুলাই শহীদ স্মরণের ডাক দিয়েছেন, সেই ধর্মতলায় আপনারা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে আবারও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিশ্রুতি দিয়ে আসবেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি লড়াই করো, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি লড়াই করো, বেলডাঙ্গার আপমর তৃণমূল কংগ্রেস তোমার সঙ্গে রয়েছে। বিগত লোকসভা নির্বাচনে বেলডাঙ্গার মানুষ প্রমাণ করে দিয়েছে এই বেলডাঙ্গার মাটি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, এই বেলডাঙ্গার মাটি তৃণমূল কংগ্রেসের মাটি, এই মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। তাই তো 2024-এর লোকসভা নির্বাচনে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে 25 বছরের এক অকর্মণ্য সাংসদকে এই বহরমপুর লোকসভা থেকে ছেটিয়ে বিদায় করে ইউসুফ পাঠানের মতো একজন স্বচ্ছ ভাবমূর্তির লোককে আপনারা এখানকার সাংসদ বানিয়েছে। আপনাদেরকে কুর্নিশ জানাই। বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে আরো দলীয় নেতা নেতৃত্ববৃন্দ রয়েছে, বক্তব্য আবারও হবে। শুধু আমি একটা কথাই বলবো যে আগামী 21শে জুলাই ধর্মতলায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবং আমরা একে অপরের মধ্যে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে মুর্শিদাবাদ কেন্দ্রে যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মতন নেতৃত্বকে পরাজিত করতে পেরেছি, ঠিক সেইভাবে আমরা এই বহরমপুর লোকসভা কেন্দ্রে যিনি 5 বারের শুধু সংসদ নয়, পশ্চিম বাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মতন নেতাকেও আমরা এই বহরমপুর লোকসভায় পরাজিত করে প্রমাণ করে দিয়েছি এই মুর্শিদাবাদ জেলার মাটি তৃণমূলের মাটি, এই মাটিতে অন্য কোনো দলের স্থান নাই, সেটা আমরা গত লোকসভা নির্বাচনে আমরা প্রমাণ করেছি। আমরা দেখেছিলাম যিনি এখানকার পরাজিত কংগ্রেসের প্রার্থী, তিনি অনেক রকম তাচ্ছিল্য করতেন। তিনি কোনো সময় বলতেন আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে গেলে মমতা ব্যানার্জি এসে দাঁড়াক, নাহলে তার ভাইপো অভিষেক ব্যানার্জি এসে দাঁড়াক, আমি তাদের সঙ্গে লড়াই করতে চাই। আর তারপরে আমরা কি দেখলাম, আমরা গুজরাট থেকে একটা বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুর লোকসভা কেন্দ্রে দাঁড় করিয়ে অধীর রঞ্জন চৌধুরীর যে দাম্ভিকতা, সেই দাম্ভিকতাকে পরাজিত করে দিয়ে ইউসুফ পাঠানকে আমরা জয়যুক্ত করাতে পেরেছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন পৌর নগর উন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের ফিরহাদ হাকিম সাহেব মহাশয়। এবারে আমরা মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব মহাশয়কে বেলডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বরণ করে নেব। সবাইকে একটু আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, কেউ স্টেজে বিশৃঙ্খলা করবেন না। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব মহাশয়, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি।
অপূর্ব সরকার মহাশয়, দুজনকেই আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মাননীয় বিধায়ক বরণ করে নিচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবকে। আপনারা করতালি দিয়ে একটু অভিবাদন জানান। বেলডাঙ্গা বিধানসভার পক্ষ থেকে, বেলডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। বেলডাঙ্গার বিধায়ক, মাননীয় বিধায়ক একটি উপহার তার হাতে তুলে দিচ্ছেন। এরপরে আমরা মাননীয় জেলা সভাপতিকে বরণ করে নেব। অপূর্ব সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বেলডাঙ্গা পৌরসভার মাননীয় চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি মহাশয়া। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বেলডাঙ্গার মাননীয় বিধায়ক, যার উদ্যোগে আজকের এই সভা, সেই হাসানুজ্জামান শেখ মহাশয়কে। তার কারণ তখন সেই সময়টা ছিল 1993 সাল, যখন আমি বেলডাঙ্গা কলেজের এসআরএফ কলেজের ছাত্র, এবং আমিও সেদিন সন্ধ্যা, স্বাভাবিকভাবে আমরা তখন কংগ্রেস দলটা করতাম। আজকে আমরা তৃণমূলের বিধায়ক, তো শুধু এটুকুই বলবো, বেশি বক্তব্য রাখার সময় নাই বা আমার সাহস নাই। আমাদের মন্ত্রী মশাই এসছেন, সেদিন অনেকেই বলেছিল যে বেলডাঙ্গা রাজনীতি থেকে আমরা হারিয়ে যাব, যে মুর্শিদাবাদ একটা কংগ্রেসের শক্ত ঘাঁটি। কিন্তু মানুষ 2021-এ প্রমাণ করে দিয়েছিল যে মানুষ মমতা ব্যানার্জিকে চায়। আজকে অনেক নেতা বলতো যে তৃণমূলের ভূতের ভবিষ্যৎ আছে, কিন্তু তৃণমূলের কোনো ভবিষ্যৎ নাই। আজকে রেজাল্ট দেখুন, মুর্শিদাবাদের 22-এর ভিতরে 20 তৃণমূল, 3-3টে সাংসদ আমাদের। হয়তো আমরা সেইভাবে লিড দিতে পারিনি বেলডাঙ্গা বিধানসভা থেকে, মাত্র 5000 ভোটে আমরা লিড দিয়েছি। আবার আমরা মুর্শিদাবাদে নতুন করে উন্নয়নের সোপান দেখতে চাই। আমরা দেখতে চাই মুর্শিদাবাদে আগামী দিনে যেন উন্নয়ন হয়, কারণ মুর্শিদাবাদের মানুষ উজাড় করে আমরা আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে 22টা বিধানসভার 20টা বিধায়ক হিসেবে আমরা বাংলায় পাঠিয়েছি। 3টে লোকসভার সিটি আমরা জিতিয়ে দিয়েছি। এবার আমরা মুর্শিদাবাদের মানুষ চাইব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমাদের মেডিকেল কলেজ, আমাদের অন্যান্য ইউনিভার্সিটি, আমাদের অন্যান্য কাজগুলো এবার আমরা মুর্শিদাবাদের পক্ষ থেকে নিশ্চয়ই চাইব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের সকলের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। চলুন আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় আমরা শুধু কলকাতায় মানুষে আর মানুষে শুধু 6 লাভ হবে। বাংলার বার্তা, বাংলার উন্নয়নের বার্তা সেদিন আমাদের দিদি কি বলেন আমরা সেদিন শুনব। আর আগামী দিনে লক্ষ্য আমাদের একটাই, ভারতবর্ষ থেকে একদিকে যেমন সিপিএমকে 34 বছর পরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে উৎখাত করে দিয়েছে, আগামী দিনে লক্ষ্য আমাদের একটাই, ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ভারতবর্ষ থেকে নিক্ষেপ করা। এই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলব। চলুন আগামী 21শে জুলাই শহীদ স্মরণে ব্রিগেড চলুন, ধর্মতলা চলুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের সকলের নেতা আমাদের জনাব ফিরহাদ হাকিম সাহেব জিন্দাবাদ। রক্ষা করেছে ভারতবর্ষের মানুষ, বহুত্বের মধ্যে ঐক্য রক্ষা করেছে ভারতবর্ষের মানুষ, বিবিধের মাঝে মিলনকে রক্ষা করেছে, যা এই ভারতবর্ষের আত্মা বলে আমরা জানি। সেই ভারতবর্ষের আত্মাকে রক্ষা করেছে বাংলার মানুষ, পথ দেখিয়েছে, ভারতবর্ষের মানুষ রক্ষা করেছে। তাই আপনাদেরকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই। ভালো থাকুন সকলে, আবার পরে আসবো। কলকাতা চলুন, আমরা সবাই থাকবো, কারোর কোনো অসুবিধা হবে না। যাওয়ার ব্যবস্থা ববিদাও
এক্ষুনি কথা হলো, বললো সব নিয়ে চল, আমি দেখছি, আমি করে দেবো, আমি তোদের সহযোগিতা করব এক্ষুনি, যা কারোর কোনো অসুবিধা হবে না। যারা যেতে পারবেন না টিভিতে বসে সেদিনের বক্তৃতা শুনবেন, নির্দেশ শুনবেন, একজন তৃণমূল কর্মী হিসাবে আমরা সেদিন সেই সভা মঞ্চে শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনে অংশগ্রহণ করব। আগামী 18 তারিখ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস অফিসে বর্ধিত সভা ডাকা হয়েছে। সেখানে আমাদের তিনজন সাংসদকে এবং আমাদের নতুন বিধায়ক রেয়াত হোসেনকে আমরা একটু সংবর্ধিত করব। সেদিন আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম, যারা পারবেন মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, আসবেন, সেই অনুষ্ঠানে আসবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগামী দিন ববিতাকে নিয়ে আমরা আরো প্রত্যেকটি ব্লকে বা অন্যান্য জায়গায় সভা করব। আমাদের সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে শুধু একটু অনুরোধ করব, নেতৃত্বের কাছে নমনীয় হন, ভদ্র হন, ঔদ্ধত্য কমান, মানুষের কাছে চলে যান। দিদির 2-3টে মিটিং দেখেছেন, আসুন আমরা একটু নম্র, ভদ্র, বিনয়ী হয়ে মানুষের কাজটা করি। ভালো থাকুন সবাই, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। অপূর্ব সরকার আছেন, আবু তাহের খান মুর্শিদাবাদের এমপি আছেন, হাসরুজ্জামান সাহেব আছেন, আমার বৌমা রাইনা মমতাজ আছেন, জীবন কৃষ্ণ সাহা আমাদের এমএলএ, আতিউর রহমান সাহেব আছেন, আমার কন্যার সমান অনুরোধ হাজরা ব্যানার্জি আমাদের এখানকার চেয়ারম্যান আছেন, আবু সুফিয়ান মন্ডল আছেন, ফাতিয়াম বিবি আছেন জেপি মেম্বার, আবু কালাম আছেন, সুভাষ ব্যানার্জি আছেন, আসিফ বাবু আছেন এবং গোলাম কিবরিয়া যিনি এক্স এমএলএ, বহুদিন বাদে এখানে আছেন, বয়স্ক মানুষ, তিনিও এখানে আছেন। সর্বোপরি আপনারা সকলে এখানে আছেন, আপনাদের হাজার হাজার ধন্যবাদ। ঠিক লোকসভার আগে আমি এসেছিলাম বেলডাঙ্গা, ওই মাঠে এসে আমি বলে গেছিলাম যে দয়া করে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিন, ইউসুফ পাঠানকে ভোট দিন। আপনারা সকলে মিলে সেই অনুরোধ রেখেছেন, তাই জন্য আপনাদের ধন্যবাদ জানাতেই আজকে আমি এখানে এসেছি। দেখুন, সত্যি কথা বলি, সেদিন যখন আমিও মিটিং করছিলাম, আমারও বেলডাঙ্গার মানুষ সেটা প্রমাণ করে দিল যে আপনি কলকাতায় বসে ভর্তা করতে পারেন না, কিন্তু আমরা ভরসা করে দেখিয়ে দিলাম যে না, যে লোকটা সিপিএম এর হাত ধরে দালালি করে তাকে বেঙ্গালার মানুষ আর ভোট দেয় না। বিশেষ করে আমাকে পাঠিয়েছেন আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য। তার কারণ আপনারা মুর্শিদাবাদের মানুষ 3-3টে আসন দিয়ে আমাদের হাতকে শক্ত করে বলেছেন, মমতা তুমি এগিয়ে চলো, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আপনারা সময়। দেখুন, এই দলটা যা তৈরি হয়েছে, নিশ্চিতভাবে মুর্শিদাবাদে কিছু পরে এসেছে, কিন্তু এই দলটা তৈরি হয়েছে অনেক পড়িয়েছে। আমরা সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মমতা ব্যানার্জি নিজে কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে। আর কংগ্রেস এবং তৃণমূল মিলিয়ে প্রায় 52 এতগুলো কর্মীর মৃত্যু এই সিপিএম কে সরানোর জন্য হয়েছে। 21শে জুলাই আমরা সবাই শুনছি 21শে জুলাই, কিন্তু 21শে জুলাই এর অর্থ আমরা 10ই জুলাই মহাকারণ অভিযান করেছিলাম। সেই সময় ছাপ্পা ভোট দিয়ে সিপিএম চারিদিকে বুথ জাম করে ভোট করে দিত। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আইডেন্টিটি কার্ড ছাড়া ভোট করতে দেব না, দেব না, দেব না। 10 তারিখের প্রোগ্রামটা, যেহেতু তখনকার যিনি আমাদের গভর্নর ছিলেন নুরুল হাসান সাহেব, তিনি মারা গেছিলেন, তাই 10 তারিখের প্রোগ্রামটা 10 দিন পিছিয়ে দিয়ে
11 তারিখ করা হলো, অর্থাৎ 21 তারিখ করা হলো, 10 দিন পিছিয়ে দিয়ে 11 দিন পিছিয়ে দিয়ে 21শে জুলাই করা হলো। 21শে জুলাই 93 সালে আমার বয়স এখন থেকে কিছুটা কম ছিল। ওই ছবিটা দেখে মনে হয় যে এখনো বোধহয় আমার বয়সটা ওইখানেই আটকে আছে। ওই 21শে জুলাই আমরা দক্ষিণ কলকাতার মিছিল নিয়ে মেয়র রোডে যাব। মমতাদি আগের থেকে ঠিক করেছিল এই মুর্শিদাবাদ, বর্ধমান তাদের নিয়ে হাওড়ার থেকে নিয়ে টি বোর্ডে যাবে, এইরকম বিভিন্ন কলকাতায় মিছিল ঠিক করা ছিল। আমরা যখন আমাদের মিছিল নিয়ে এগোচ্ছি, স্টেজ করতে দেয়নি পুলিশ, সেই সময় হঠাৎ করে আমরা একটা লরি নিয়ে এসে সেখানে স্টেজ করলাম। তখন আমাদের নেতা ছিলেন পঙ্কজ ব্যানার্জি সাহেবও, সেই সময় পঙ্কজ ব্যানার্জি যখন নেতা ছিলেন, সেই সময় পঙ্কজ ব্যানার্জি মিটিংয়ে বলছেন, হঠাৎ পুলিশ এসে মাইকের তারগুলো সব ছিঁড়ে দিল। তারপর মিছিল, মদন মিত্র অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। কিছু কর্মী আমাদের মধ্যে তারা রেগে ইট মারতে শুরু করলেন। আমি ওদের আটকাতে আটকাতে মেয়র রোডের মোড় পর্যন্ত গেলাম, গিয়ে সেখানে আটকানোর চেষ্টা করছি, ইট মারিস না, ইট মারিস না। দূর থেকে দেখছি সেই আকাশবাণী ভবনের ওই দিক দিয়ে দৌড়ে দৌড়ে 4-5টা পুলিশ আসছে বন্দুক নিয়ে, আর একটা অফিসার ওই পুলিশগুলোকে আটকানোর চেষ্টা করছে। সেই অফিসারটাকে পুলিশগুলো ধাক্কা দিয়ে ফেলে ওই আরেকটুখানি এগিয়ে গিয়ে সেই যেখানে ওই ঘেরা জায়গাটা রয়েছে সেইখান থেকে গুলি চালাতে শুরু করলো, এবং সেই গুলিতে আমার ডান দিক বাঁ দিক যারা ছিলেন পটপট করে পড়ে যাচ্ছে। আমি জানি না যে কে কার আশীর্বাদ, কার রহমত, আল্লাহর রহমত, যে আমাকে কে যেন টেনে নিয়ে পাশে জার্নালিস্ট পোস্ট অ্যাসোসিয়েশনের টেন্ট ছিল তার মধ্যে ঢুকিয়ে দিল। টিয়ার গ্যাসের চোখ খোলা যাচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে দেখছি যে লরির তলায় একটা ছেলে ঢুকে গেছে। পুলিশরা ততক্ষণে কাছে চলে এসছে, এসে লরির তলায় যে ছেলেটা তাকেও গুলি করে দিল। আমরা হাউ হাউ করে কাঁদছি। আর ওই আগের দিনের কাপ ডিস ধোয়া টোয়া ছিল, প্রয়োগ জ্বালা করছে, ওইটাই দিয়েই চোখে কোনো রকমে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা বাদে প্রেসের গাড়িগুলো এলো, তাদের আমরাও বেরিয়ে এলাম। একটা একটা করে সেই সব মানুষের দেহ, তার মধ্যে কোনটা মৃত কোনটা জীবিত আমরা জানি না, তুলে নিয়ে পিজি হাসপাতালে গেলাম। ততক্ষণ অন্য অন্য জায়গার থেকে আরো এরকম গুলি খাওয়া কর্মীরা তারা সব আসতে শুরু করলো। পিজি হাসপাতাল বলল এত রক্ত তো আমাদের কাছে নেই। আমি তখন ব্লক যুব তৃণমূল হয়নি, ব্লক যুব কংগ্রেসের সভাপতি আমার, এবং সেইখান থেকে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মেরে হাসপাতালে করে দিয়েছে, সৌগত রায়ের পেছনে চামড়াটা পিঠের ফাটিয়ে দিয়েছে। সবকটা আমাদের যত নেতা ছিল সবাই যে আন্দোলন, আর 13টা কর্মী তাদের মৃত্যু হলো সেই দিন। সেটা নিশ্চিতভাবে পার্টি করতে গেলে মৃত্যু আছে, রক্ত ঝরাবো, কিন্তু সব থেকে কষ্ট যেটা হয়েছিল পরের দিন সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কংগ্রেসের সরকার ছিল। আজকে এরা লাপালাপি করে না, কংগ্রেসের সরকার, বিজেপি সরকার আছে, 365 কি সব 355 করে দেব। আমাদের সরকার ছিল, তার মন্ত্রী এলেন, আসার পরে শুনলাম পুলিশের কাছে বললেন যে জ্যোতিবাবু আজকে রাইটাসে আসবেন না, আপনাকে বাড়িতে ডেকেছেন। আমি মন্ত্রীর পা ধরলাম, তখন বয়স কম ছিল, পা ধরলাম যে দয়া করে আমাদের ছেলেদের রক্ত তার সিপিএম নিয়েছে, সিপিএম এর পুলিশ নিয়েছে, আপনি দয়া করে সেই রক্তের অপমান করবেন না, আপনি দয়া করে জ্যোতিবাবুর বাড়ি যাবেন না। তখন আমাকে তুলে সেই মন্ত্রী বললেন, তার নাম বলছি না, এখন মারা গেছেন, তিনি বললেন नहीं बेटा हम नहीं जाएंगे, ठीक है ठीक है। পরে রাত্রিরে শুনলাম জ্যোতিবাবুর বাড়ি গিয়ে ডিনার করে রাত্রিবেলা উনি প্লেন ধরে দিল্লি চলে গেলেন। সেই দিন বুঝলাম যে কংগ্রেস কর্মীদের মৃত্যুর দাম
কংগ্রেস নেতাদের কাছে নেই। কংগ্রেস কর্মীর মৃত্যুর দাম, খুনের দাম কংগ্রেস নেতাদের কাছে নেই। আমরা লড়াই করব সিপিএম এর সাথে, আর তারা সেটিং করবে। এই লড়াইয়ে নিশ্চিতভাবে যদি জিততে হয় তাহলে আলাদা করতে হবে। সেই দিন থেকে আমরা যারা যুবক, সেই দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললাম আমাদের আলাদা পার্টি করতে হবে। দিদি, ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই তৃণমূল কংগ্রেস করেছিল। নাহলে আজকে যা দেখলাম এই ইলেকশনের সময় অধীর আর সলিম তারা দুজনে কাস্তে হাতুড়ি পড়ে হাতে হাত মিলিয়ে তারা যাচ্ছে, বলছে এই বাংলা আমি চিনি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। ঠিক ঠিক ঠিক। যে সিপিএম এই মুর্শিদাবাদে 780টা কংগ্রেস কর্মীর প্রাণ নিয়েছে, এই লিস্ট আমার নয়, এই লিস্ট অধীর বাবু নিজে তখন প্রকাশ করেছিল প্রেস কনফারেন্স করে। এরা সব পাশে বসেছিল অধীর বাবু, সেই প্রেস কনফারেন্স করে বলেছিল সেই লিস্টের সেই মৃত্যু যাদের হয়েছিল 780টা আমার কংগ্রেস কর্মী, তাদের আজকে অধীর বাবুর কাছে মৃত্যুর দাম নেই। সলিমকে নিয়ে জিততে হবে। না সলিম জিতলো না অধীর জিতলো, কেউই জিতলো না। অর্থাৎ আমাদের লড়াই ছিল সিপিএম এর বিরুদ্ধে, এবং সিপিএম আজকে আর নেই, আজকে আর নেই। আমাদের আনন্দবাজার পত্রিকা, স্টার আনন্দ, খালি ফোকাস, ইয়াং ব্রিগেড উঠে এসেছে। ভালো ভালো নাকি আমরা অশিক্ষিত, তারা সব শিক্ষিত লোক, তারা সব উঠে এসেছে ইয়াং ব্রিগেড। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড নাকি সেই রকম সফিস্টিকেটেড নয়, কিন্তু মানুষ বলল মমতা ছিল, মমতা আছে, মমতা থাকবে। আর এইভাবে আজকে পুরো কংগ্রেসটাকে, এই পাশে আমি মালদায় ছিলাম কালকে, সেখানে বরকত গনি খান চৌধুরী আমি ছোটবেলা দেখেছি, তার সান্নিধ্যে আমি অনেক দিন ছিলাম। বারবার বলতেন এই সিপিএম কে বঙ্গোপসাগরে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। কিন্তু বরকত দাস জীবিত কালে সিপিএম কে সরানো যায়নি, কারণ কংগ্রেসের সাথে ভেতরে আঁটা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, বরকত দাস সেই স্বপ্ন সফল করেছে। আজকে আর বাংলায় সিপিএম নেই, না বিধানসভায় একটা সিট আছে, না লোকসভায় একটা সিট আছে, বাংলা থেকে জিরো হয়ে গেছে। কিন্তু আরেকটা শক্তি বিজেপি, সেই শক্তিটা আরো ডেঞ্জারাস, সেই শক্তিটা আরো ডেঞ্জারাস। এই দুই ভাই, একজনের নাম ফিরাদ হাকিম, আরেকজনের নাম অপূর্ব সরকার, দুজনের যখন রক কাটবেন দুজনেরই লাল রক্ত, দুজনেরই একসাথে এক থালায় বসে খাওয়া দাওয়া। ও হিন্দু ও মুসলমান, আর আমরা বলি নজরুলের ভাষায় হিন্দু না ওরা মুসলমান। এ জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। সেই কান্ডারির নাম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমাদের বাংলায় এই সব বিভাজন নেই। তাই ওই মুখ পোড়া বিজেপি আজকে বুঝতে পেরেছে, এখনো লাফিয়ে যাচ্ছে। কি বলছে জানেন? 21শে জুলাই যখন আমরা শহীদ তর্পণ করব, গণতন্ত্র তো আমরা ফিরিয়ে এনেছি, আমাদের ছেলেরা রক্ত গুলি খেয়েছে, 13 জনের মৃত্যু হয়েছে, 50 জনের ওপরে আজও। তার মধ্যে কয়েকজনের সাথে আমারও যোগাযোগ আছে, কারোর চোখে গুলি লেগেছিল, কারোর হাতে লেগেছিল, কারোর পায়ে লেগেছিল। আমার এক কাউন্সিলর, তার নাম সুশান্ত ঘোষ, 108 নম্বর ওয়ার্ডের বড় চেয়ারম্যান, তার এইখান থেকে গুলিটা ঢুকেছিল, এইখান থেকে বেরিয়ে গেছে। যদি আরেকটু এদিকে হতো সে মারা যেত। আজও সে আমাদের পার্টি করে, সুশান্ত ঘোষ। এরকম অনেক ছেলে আছে যারা সেই সময় গুলি খেয়েছিল, আজকে তারা ওপর আল্লাহর দয়ায় বেঁচে আছে। তাই আজ আমরা আবার লড়াই করব। আমাকে করছে, এখন আমাকে করছে, ধরে জেলে ঢুকিয়ে দিল। জেলে ঢুকিয়ে দিয়ে
मस्तानी দেখাচ্ছে অমিত শাহ, देखो जेल में घुसा दिया, ये तो ईडी सीबीआई करके घुसा दिया। যখন ইচ্ছে হচ্ছে আমার 40 দিন আমার ভাইয়ের কাজ, সকালে সিবিআই ঢুকিয়ে দিল বাড়িতে, সারা দিন সিবিআই রেড হচ্ছে, রেড রেড রেড। সেই সিনেমা বেরিয়েছিল না, রেড রেড চলছে। কি পেলি লাবডঙ্গা? কি পেলি? কি পেলি? কিচ্ছু পেলি না। তার কারণ তোমরা আমাদের সাহায্য করার চেষ্টা করছো। আমাদের মধ্যে আছে 2-4টে আছে, ওই একটা বিরোধী দলনেতা ভয়ের চোটে গিয়ে অমিত শাহ পা ধরে নিয়েছে, ভাইয়া हमको बचा लीजिए, बचा लीजिए, बचा लीजिए। কিন্তু আমি বলি এক উপরালা ছাড়া কারোর সামনে মাথা নত করব না, করব না, করব না। बोली सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए मोदी में है। माथा काठानोर इच्छे আমার মনের মধ্যে আছে, দেখি মোদি তোমার হাতে জোর কত আছে। তাই লড়াই, এখন অনেক লড়াই আপনারা আবুকে পাঠিয়েছেন, চোখে চোখ রেখে বলবে আমরা চোর না, তোরা চোর। সাম্প্রদায়িকতায় ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা করেছিস, তোরা করেছিস, বিজেপি তোরা করেছিস। চিন্তা করুন, শুধু গুজরাটে 2000 মানুষকে খুন করেছে। এই নিহার বানোর মতন মা, তাকে ধর্ষণ করে তার ধর্ষণকারীরা বেরিয়ে এসছে, তাদের ফুলের মালা দিয়ে বলছে না না এরা বিজেপির নেতা, এরা ধর্ষণ করতে পারে না, বেরিয়ে নিয়ে আসছে। বিজেপির কর্মী হাতরাসে ধর্ষণ করেছে, মেয়েটাকে পুড়িয়ে মেরে দিল, মা বাপকে মুখ দেখতে দিল না। এই চলছে বিজেপি শাসিত রাজ্যে। এবার রাম মন্দির করে ভেবেছিল গেল্লা ফতে করব, শ্রী রাম हमको बचा लेंगे। রাম মুখ ঘুরিয়ে নিয়েছে, বলছে আর তোর ভাত পাল্লায় নেই মোদি, আর তোর পাল্লায় পড়বো না। তাই রাম মন্দির যেখানে সেখানেও বিজেপি হেরেছে। কালকে বাই ইলেকশন হয়েছিল কয়েকদিন আগে, কালকে পরশুদিন রেজাল্ট বেরিয়েছে। সেখানে ওই যে জায়গাটার নাম কি, যেখানে পাহাড়ের উপরে বদ্রীনাথ, যেখানে আমরা ভাবতাম যে বিজেপির মানে ওখানটা হচ্ছে স্থল যেখান দিয়ে বিজেপির সৃষ্টি হয়, সেই বদ্রীনাথের বাই ইলেকশনেও হেরে গেছে। আর বাংলায় 4টে ইলেকশন করে দেখিয়ে দেওয়া হয়েছে যে মানুষ কার সাথে আছে। এখন কি বলছে বলেন তো আমাদের বিরোধী দলনেতা, তিনি বলছেন গণতন্ত্র বাঁচাও দিবস অ্যাপ করেছে, সেই অ্যাপে যারা ভোট দিতে পারেনি আমরা নাকি অত্যাচার করি, আপনাদের ভোট দিতে দিই না। অ্যাপ করেছে, যারা ভোট দিতে পারেননি তারা অ্যাপে গিয়ে নাম লেখান। তোর অ্যাপের কি ভ্যালু আছে? তোরা যে বাই ইলেকশন চেয়েছিলি, তোরা যে এই সেদিন মানিকতলা বাই ইলেকশনে 250 বুথের মধ্যে 98টা বুথে বাই ইলেকশন চেয়েছিল, নির্বাচন কমিশন বলে দিল একটা বুথেও বেনিয়ম হয়নি। সাধন পান্ডের স্ত্রী সুতিদি 63,000 ভোটে বা কলকাতায় জিতে গেল। তো তোমাদের নির্বাচন কমিশন, তোমাদের সেন্ট্রাল ফোর্স এই তো বলাপাল্লাপি করতে সেন্ট্রাল ফোর্স নিয়ে এসেছি, আর তোমাকে মমতা ব্যানার্জি তোমাকে আর নড়তে দেব না, চড়তে দেব না। আরে সেন্ট্রাল ফোর্স শেষ কথা বলবে, ইডি সিবিআই শেষ কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে। তাই মানুষ বলছে বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও, এটা মানুষ বলছে। তাই যেখানে বিজেপির ঘাঁটি সেইখানে হারা শুরু হয়েছে। বাংলা তো অনেক দূর, আগে তোর ইউপি বাঁচা, তারপর ভাববি বাংলা। সেই ইউপিও বাঁচবে না, এমপিও বাঁচবে না, সেখানেও বাই ইলেকশনে এমপিতে সেখানেও ওখানে বিজেপি জিততে পারেনি, কংগ্রেস জিতেছে। তাই এখন ডুবো নৌকোয়
ছুঁচোগুলো কবে আবার দৌড়ে এখানে আসবে তার অপেক্ষা। নৌকা ডুবে যাচ্ছে মোদি, আপনারা শুধু সাথে থাকুন, আপনারা সাথে থাকুন। আর 21 তারিখ গিয়ে বলুন যে বিজেপি হাটাও, দেশ বাঁচাও। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন লড়াইয়ের আহ্বান দেবে। এই লড়াইয়ে আমরা সবাই থাকবো আর বলবো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে? তাই আসুন 21 তারিখ যাই আর বলি মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসে যোগ দিল এরপরে মানব হোসেন মোনা, সাইদুল ইসলাম, সাজিদ হোসেন জুয়েল। এরা বিশিষ্ট ব্যবসায়ী। এরা আজকে আমরা সবাইকেই তৃণমূল কংগ্রেসে গ্রহণ করলাম। আমাদের নেতৃত্বের কাছে অনুরোধ, সবাইকে সাথে নিয়ে এবং পাশে নিয়ে মানুষের কাজটা করবেন। হাসান ভাই আছে, রবিদা চেয়ারম্যান আছে, সাইনাদি আছে, আমাদের ব্লক সভাপতি চেয়ারম্যান আছে, যারা আছেন জীবন আছে, এমএলএরা। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম। আজকে সবাই 21শে জুলাইয়ের প্রোগ্রামের ব্যাপারে আমাদের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম এসেছিলেন। তিনি এখান থেকে যাতে আমরা বেশি বেশি লোক নিয়ে যেতে পারি। তাছাড়া আমরা 3টি লোকসভায় জিতেছি, এবার মুর্শিদাবাদ থেকে আমরা আশা রাখছি অনেক বেশি লোক নিয়ে যেতে পারবো। কারণ আমরা গ্রামে গঞ্জ থেকে শুরু করে ব্লকে প্রতি জায়গায় আমরা সভা করছি, যাতে আগামী 21শে জুলাইয়ের প্রোগ্রাম মুর্শিদাবাদ জেলা থেকে একটা রেকর্ড লোক আমরা যাতে পারি। আজকে এই যে এত মানুষের উচ্ছ্বাস, কি মনে হচ্ছে? দেখুন, আরও দিন দিন অপেক্ষা করুন। যারা কংগ্রেস করেছেন, সিপিএম করেছেন, বিজেপি করেছেন, কিছুদিনের মধ্যে সবাই আমাদের দলে যোগ দেবে। আগামী 21শে জুলাই কতটা আশা করছেন? কালকে আমাদের আলোচনা হবে কোথা দিয়ে কত অঞ্চল লোক দিবে, সেটার একটা লিস্ট আমরা করে আমরা জেলা জয়েনিং করলো, এনে কি বলবো? দেখুন, হাসান দীর্ঘদিন আমাদের সঙ্গে দলটা করতো, কিছু ভুল বোঝাবুঝির দরুন উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেন এবং পঞ্চায়েতের প্রার্থী হন এবং সেখানে তিনি জয়লাভও করেন। আমরা তাকে আমাদের ঘরের লোক হিসাবেই মনে করি এবং তিনি আজকে আমাদের দলে যোগ দিয়ে ওর যে ওয়ার্ড এবং বড়ুয়ার যে 7টা ওয়ার্ড আছে সেখানকার সংগঠনকে আরও শক্তিশালী করবে, এটা আশা রাখছি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা করেছি। আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি ভুলবশত নিজে অভিমান করে একটু সরে গিয়েছিলাম। গত 15 জুন আমি কংগ্রেসে ক্যান্ডিডেট হয়েছিলাম এবং সেখানটায় জিতেছি। পরক্ষণে যখন দেওয়াল লিখন শুরু হয় তখন আমার বাড়িতে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতীক আঁকা আছে, তৃণমূল কংগ্রেস লেখা আছে। সেটা কংগ্রেসিরা মুছতে গেছিল যে ভাই তুমি যদি কংগ্রেসের প্রার্থী অথচ তৃণমূলের দেওয়াল, তোমার দেওয়াল তৃণমূলের লেখা আছে, মানুষ কিন্তু ভোট দেবে না। আমি সেদিন বলেছিলাম মানুষ আমাকে ভোট দেখ আর না দেখ, আমার দেওয়াল থেকে মমতা ব্যানার্জির প্রতীক সরবে না, মোছা যাবে না। প্রতীক আমার দেওয়ালে ছিল, আছে এবং থাকবে। সেদিনও কিন্তু আমি তৃণমূলের প্রতীক মুছতে দিইনি। তারপরেও মানুষ আমাকে যোগযুক্ত করাচ্ছে, আমি জিতেছি। আমি তৃণমূল কংগ্রেসে আছি। আগামী 21শে জুলাই হবে, সেখানে সামিল হওয়ার জন্য আমার অন্তর থেকে যে আর্তনাদ ছিল সেটা আজকে আমার বহিঃপ্রকাশ হলো। 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে আমরা একসঙ্গে 21শে জুলাই যাব। আপনি যে কংগ্রেস সিম্বলে জিতেছেন, জিতানোর পর সেই কর্মীরা কি বলবে?
না সেই সব কর্মীরা আমরা সবাই আছি আমার সঙ্গে। আমাকে আমি কংগ্রেসের দেওয়াল লেখাচ্ছিল বলে, এই তৃণমূলের দেওয়াল লেখাচ্ছিল বলে কংগ্রেস কর্মীরা আমাকে কিন্তু আমার ভোট করেনি। আমাকে এরাই তৃণমূলের কর্মী, এরাই কংগ্রেসের কর্মী, এরাই আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল। তাই আমি এই কংগ্রেস কর্মী বা তৃণমূল যে ছিল তারাকে নিয়েই আমি তৃণমূল কংগ্রেসে ঢুকলাম। হাসান মণ্ডল। কি দায়িত্বে ছিলেন আগে তৃণমূলে? আইনটিটির সভাপতি ছিলাম, এখনো মনে হয় সেটাই আছে। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাস্তলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। মাতারাম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসে যোগ দিল। এরপরে মানোয়ার হোসেন মোনা, সাইদুল ইসলাম, সাজিদ হোসেন জুয়েল, এরা বিশিষ্ট ব্যবসায়ী। এরা আজকে আমরা সবাইকেই তৃণমূল কংগ্রেসে গ্রহণ করলাম। আমাদের নেতৃত্বের কাছে অনুরোধ, সবাইকে সাথে নিয়ে এবং পাশে নিয়ে মানুষের কাজটা করবেন। হাসান ভাই আছে, রবিদা চেয়ারম্যান আছে, সাইনাদি আছে, আমাদের ব্লক সভাপতি চেয়ারম্যান আছে, যারা আছেন, জীবন আছে, এমএলএরা। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম।